আরো একবার শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ ربنا لك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه يا ربي لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك প্রশংসা করলাম প্রশংসা করেছি আল্লাহ লাভ হয়েছে এজন্য সর্বদাই আল্লাহ তাআলার প্রশংসায় আমাদেরকে মনোযোগ রাখা দরকার। কারণ وَإِن تَعُدُّوا نِعْمَةَ اللَّهِ لَا تُحْصُوهَا وَإِن تَعُدُّوا نِعْمَةَ اللَّهِ لَا تُحْصُوهَا আল্লাহ তাআলা এমন নিয়ামত আমাদেরকে দিয়েছেন, গণনা করে শেষ করতে পারবো? যে নিয়ামত আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন গণনা করে শেষ করতে পারবো? আপনি মনে করেছেন আল্লাহ কি দিয়েছেন? কি দিয়েছেন? সবচেয়ে বড় একটা নিয়ামতের নাম হচ্ছে বিশ্বাস। একবার প্রবেশ করেছে, যদি আর বের না হয় তাহলে বের করবে, অথবা একবার বের হয়েছে যদি আর না করবে তাও কি? এর চেয়ে বড় নিয়ামত কি হতে পারে বলেন? হসপিটালে যদি আপনি 1 ঘন্টা অক্সিজেন গ্রহণ করেন, 1500 টাকা অক্সিজেনের বিল দিতে হয়। কত টাকা? 1 ঘন্টা অক্সিজেন গ্রহণ করলে যদি আপনি 0.5 মাত্রায়ও গ্রহণ করেন, সর্বোচ্চ 6 থেকে 7 লিটার অক্সিজেন গ্রহণ করতে পারবেন। একটি সুস্থ দেহ দৈনিক 550 লিটার অক্সিজেন গ্রহণ করে। সুবহানাল্লাহ। কত লিটার? 550 লিটার অক্সিজেন একটি সুস্থ দেহ গ্রহণ করে। যদি 1 লিটার অক্সিজেনের দাম 300 থেকে 350 টাকা হয়, আপনি এবার চিন্তা করেন 24 ঘন্টায় 550 লিটার অক্সিজেন আপনি গ্রহণ করছেন, আপনি কত টাকার অক্সিজেন গ্রহণ করছেন? শুধু তাই না, আল্লাহ তাআলা আপনাকে মায়ের গর্ভ থেকে পৃথিবীতে পাঠানো থেকে শুরু করে 40 বছর 50 বছর যেই হায়াত আপনাকে দিয়েছেন, এই হায়াতের ভিতরে যদি একদিনে 550 লিটার হয়, তাহলে আপনি কত লিটার অক্সিজেন গ্রহণ করেছেন? এবং যদি এই অক্সিজেনের দাম যদি 1 টাকা হয়, 1 লিটার অক্সিজেনের দাম, আপনি কত কোটি টাকার অক্সিজেন গ্রহণ করেছেন? বলেন তো, আমার মাবুদ, আমার আল্লাহ কি আজ পর্যন্ত আপনার থেকে হিসাব নিয়েছেন? বলেন না, কেন হিসাব নিয়েছেন? যদি আমার আল্লাহ আপনাকে টাকার জন্য, অক্সিজেনের টাকার জন্য ধরত, পৃথিবীর এমন কোন রাজা, এমন কোন বাদশার কি ক্ষমতা আছে আমার মালিকের অক্সিজেনের দাম দেওয়ার জন্য? আসলে কি গ্রহণ করতেছেন এবার শুনুন। আমি এটা না আমার আলোচনার বিষয় আপনাদের জন্য বলছি। আপনি যে অক্সিজেনটা গ্রহণ করতেছেন, হসপিটাল থেকে যে অক্সিজেন গ্রহণ করেন, ওটা যদি কোনো রোগী ছাড়া সুস্থ মানুষ গ্রহণ করে, সে অবশ্যই ওই লোকটা আমার খারাপ, কারণ ওটা কোনো সুস্থ মানুষের দেহের অক্সিজেন না। আপনি মনে করেন একটি আবদ্ধ ঘরের ভিতরে আপনাকে রাখা হয়েছে, সেখানে থেকে যখন হঠাৎ করে আপনি বের হয়ে আসেন, আপনার বড় একটা শ্বাস প্রশ্বাস আসে কি আসে না?
কেন আসে? আপনার নাকের ভিতরে দিয়ে আল্লাহ তাআলার জমিনে স্পষ্ট একটি হাওয়া আপনার নাকে প্রবাহিত হচ্ছে। এবার চিন্তা করেন যে মালিক আমাকে আপনাকে পাঠালো, আমাকে আপনাকে হায়াত দিয়েছে, রিজিক দিয়েছে, সব দিয়েছে, সেই মালিককে আমি আজ পর্যন্ত এত অক্সিজেন ব্যবহার করেছি, 1 টাকা বিল দিতে হয় নাই, কোনো কিছুই দিতে হয় নাই। ওই মালিকের সেজদা করা দরকার আছে না নাই? ওই মালিকের শুকরিয়া আদায় করা দরকার আছে না নাই? কতটুকু শুকরিয়া আদায় করেছি আমরা? কতটুকু শুকরিয়া আদায় করেছি আমরা? যে মালিক বিনা পয়সায় আমাকে খাওয়াচ্ছে, কিতাবের মধ্যে পাওয়া যায় আল্লাহ তাআলার কাছে যদি এই পৃথিবীর একটি মাসির দানা পরিমাণ মর্যাদা যদি আমার আল্লাহর কাছে থাকতো, একজন কাফের মুশরিককে আল্লাহ একবেলা খাবার খাওয়াইতো না। অনেক মূল্যহীন পৃথিবী, যেটার মূল্য আপনার কাছে অনেক বেশি, এই মূল্যহীন পৃথিবী যেটার ক্ষমতা, যেটার পাওয়া আপনার কাছে অনেক বেশি, ওই মালিক যদি আপনাকে ধরে যে বান্দা 1 সেকেন্ড সময়ের হিসাব তুমি আমার কাছে দাও, পৃথিবীর কি কোনো মানুষ আছে যিনি 1 সেকেন্ড সময়ের হিসাব দিতে পারবে? মালিক যদি শুধু এই কথা বলে যে আমার একটা শ্বাস প্রশ্বাসের হিসাব আমাকে দাও, পৃথিবীর কোনো মানুষ আপনাকে হিসাব দিতে পারবে? এজন্য প্রিয় ভাই, রব্বে করিম যে আমাকে বিনা দরখাস্তে, বিনা পয়সা এটুকু আমাকে দিয়েছেন, আমরা কি তার শুকরিয়া আদায় করবো না? প্রিয় ভাই, আমার আলোচনা আজকে পবিত্র রবিউল সানি মাসের শেষ জুমা। আজকে জুমার আলোচ্য বিষয় হচ্ছে পিতামাতার হক। এই পৃথিবীতে আল্লাহ তাআলা আমাকে আপনাকে বংশানুক্রমে আব্বা এবং আম্মার মাধ্যম দ্বারাই আল্লাহ তাআলা কি করেছেন? পাঠিয়েছেন। আপনারা কি কথা বলেন? যদি ব্যক্তিগত কথা বলেন ডিস্টার্ব। প্রিয় ভাইরা, যেই কথা বলছিলাম, এই পৃথিবীতে আমি আপনি সকলে আমরা এসেছি, আল্লাহ তাআলা আমাকে আপনাকে সকলকে পাঠিয়েছে আব্বা আম্মার মাধ্যম দিয়ে। আমরা তো কেউ সরাসরি আসমান থেকে আসলে, সরাসরি আসমান থেকে কেউ আসছি না। যেহেতু আল্লাহ তাআলা আব্বা আম্মার মাধ্যম দিয়ে আমাকে আপনাকে এই পৃথিবীতে পাঠিয়েছেন, সেহেতু আল্লাহ রাব্বুল আলামিন আব্বা আম্মার আমাদের প্রতি যে কিছু হক আছে, এই বিষয়ে আল্লাহ তাআলা কি করেছেন? পবিত্র কোরআনে এবং রাসূলের সুন্নাহর মাধ্যম দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে বলেছেন। আব্বা আম্মা এমন এক জিনিস, পৃথিবীর সমস্ত ভাষা যদি এক জায়গায় করা হয়, মা শব্দের মজা সাথে পৃথিবীর কোন শব্দের ভাষার সাথে মিলবে? বলেন মিলবে? আপনি মনে করেন আপনার মা ইন্তেকাল করেছে, আপনার চাচি আছে, জেঠি আছে, বড় আম্মা, ছোট আম্মা, অনেকে আছে। বলেন তো, আপনার মায়ের মতো চেহারা অসংখ্য মানুষ এই পৃথিবীতে আছে। যাকেই দেখেন, যেই আপনাকে আপনার মায়ের মতো আদর করুক না কেন, বলেন তো নিজের মায়ের মতো আপনার কেউ হবে? নিজের মায়ের মতো এই পৃথিবীতে আর কেউ কি কখনো মায়ের মতো আদর করবে? মায়ের চেহারার সাথে মিল থাকতে পারে, কথার সাথে মিল থাকতে পারে, মায়ের আদরের সাথে কিছু মিল থাকতে পারে, তবে মা যে কি জিনিস, এই শব্দের সাথে পৃথিবীর কোন শব্দের মিল পাওয়া যাবে
বাবাকে হারিয়েছে, ওই সন্তানকে যদি আপনি একবার প্রশ্ন করেন, তাহলে মা বাবা কি জিনিস তার থেকে বুঝতে পারবেন। যার মা বাবা আছে সে চাইলেও মা বাবার হক মর্যাদা কি জিনিস আপনাকে বোঝাতে পারবে। প্রিয় ভাইরা আমার, মা বাবা শব্দ দুটি একেবারে সহজ শব্দ, মুখ খুললেই যেন বের হয়ে আসে, কিন্তু মনে হয় যেন আল্লাহ তাআলা গোটা পৃথিবীর সমস্ত সুখ যেন এই দুইটা শব্দের মাঝে দিয়ে দিয়েছে। গোটা পৃথিবীর সমস্ত সুখ যেন আল্লাহ তাআলা কি করেছেন, এই মা বাবা এই দুই শব্দের মাঝে আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। এই জন্য প্রিয় ভাইরা, আব্বা আম্মা যাদের জীবিত আছে, যাদের ইন্তেকাল করেছে, তারা কি করবেন, আর যারা জীবিত আছে তারা কি করবেন, এই ব্যাপারে কিছু কথা আল্লাহ তাআলা যদি তৌফিক দান করে সংক্ষিপ্ত সময়ের মধ্যে বলার চেষ্টা করি ইনশাআল্লাহ। এক নম্বর কাজ হচ্ছে, আব্বা আম্মা যাদের জীবিত আছে আব্বা আম্মার সাথে ভালো আচরণ করবেন। আব্বা আম্মার সাথে কি আচরণ করবেন, ভালো আচরণ করবেন। এই সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের 4 নম্বর সূরা সূরা নিসার 36 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা আমার ইবাদত করো, ওয়া লা তুশরিকু বিহি শাইআ, আর আমার সাথে কাউকে শিরিক করিও না, আমার সাথে কাউকে মুশরিক রাখিও না। আর কি করো, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আর তোমার আব্বা আম্মার সাথে সদাচরণ করো। সুবহানাল্লাহ। কথাটা প্রিয় ভাইরা, আল্লাহ তাআলা কোরআনে কারীমের অনেক জায়গার মধ্যেই বলেছেন, আল্লাহর ইবাদত করো, আল্লাহর দাসত্ব করো, আল্লাহর গোলামি করো। আল্লাহর গোলামি ব্যতীত পৃথিবীর কোনো মানুষের গোলামি করা যাবে না। আল্লাহ তাআলা প্রায় জায়গায় বলেছেন, ওয়া'বুদুল্লাহ, আল্লাহর ইবাদত করো, ওয়া লা তুশরিকু বিহি শাইআ, আর আল্লাহর সাথে কাউকে শরীক করিও না। এরপরে দ্বিতীয় স্থানে আল্লাহ বলে দিয়েছেন, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহর ইবাদত করবা, আল্লাহর ইবাদত করবা, আল্লাহর গোলামি করবা। আল্লাহর গোলামি করার পরে পৃথিবীর কোনো মানুষের সাথে সদ্ব্যবহার করার কথা আমার আল্লাহ বলে নাই। আল্লাহ দ্বিতীয় হুকুম বলেই দিয়েছেন, আব্বা আম্মার সাথে সদাচরণ করবা। কেন আব্বা আম্মার সাথে সদাচরণ করবা? এটার ভিতরে কিছু হিকমত আছে কি নাই? আল্লাহ তাআলা কোরআনে কারীমের 31 নম্বর সূরা লুকমানের 14 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইনি আন ইশকুর লি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া ইলাইয়াল মাসীর। কেন আব্বা আম্মার সাথে সদ্ব্যবহার করবা? ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি, আর আমি মানুষকে বলে দিয়েছি তার পিতামাতার ব্যাপারে, আমি সমস্ত মানুষদেরকে বলে দিয়েছি তারা যেন তার পিতামাতার সাথে সৎ ব্যবহার করে। কেন সৎ ব্যবহার করবে? ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা হামালাতুহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন। কত কষ্ট করেছে পিতামাতা ছোটবেলায়, তোমাকে বছরের মাসের পর মাস তোমাকে 10 মাস 10 দিন পর্যন্ত গর্ভে ধারণ করেছে। 10 মাস 10 দিন পর্যন্ত গর্ভে ধারণ করার পরে তোমাকে কত কষ্ট করে ডেলিভারির যন্ত্রণা সহ্য করেছে। আব্বা মামাকে মা গর্ভে রেখে কত কষ্ট করেছে, এটার ইতিহাস হলো কিতাবের মাঝে পাওয়া যায়। মার পর একজন সন্তান যখন মায়ের গর্ভে আসে, গর্ভে আসার সাথে সাথে মায়ের খাবার দাবার বন্ধ হয়ে যায়, মা খাবার খাইতে পারে না।
পৃথিবীর কোনো কিছুই তার ভালো লাগে না, ভালো কথা শুনতেও তার ভালো লাগে না, অস্থির হয়ে যায়। সন্তান যখন গর্ভে আসে, আস্তে আস্তে করে 1 দিন 2 দিন 3 দিন 4 মাস 10 দিন যখন পার হয়ে যায়, তখন আল্লাহ তাআলা হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠান মায়ের ঘুমন্ত অবস্থায়। আল্লাহ তাআলা হযরত জিবরাইলকে পাঠায়। জিবরাইল মায়ের পেটের সন্তান ছেলে হবে না মেয়ে হবে, মায়ের পেটের সন্তানের হায়াত থাকবে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম লিপিবদ্ধ করে দেন আল্লাহ তাআলার হুকুমে, সমস্ত কিছু লিখে এইভাবে করে যখন সন্তানের দেহের মধ্যে গোশতের টুকরার মাঝে যখন চলে আসে, আস্তে আস্তে করে এই ছোট্ট পেটের ভিতরে এক এক করে এক একটা দিন করে আপনার সন্তান যখন বড় হওয়া শুরু করে দেয়, একটা পর্যায়ে এসে সন্তান যখন হাত চলে আসে, পা চলে আসে, সন্তানের যখন একটি অবস্থান তৈরি হয়ে যায়, ভাইয়ের আমার একজন মা সে বোঝে রাতের ঘুম কিভাবে হারাম হয়ে যায়। ভাইয়ের আমার আপনি বুঝবেন কিভাবে? একজন গর্ভধারিণী মা সারাদিন পরিশ্রম করেছেন, পরিশ্রম করার পরে যখন রাতে ঘুমাতে যায়, এদিকে ঘুমাতে যায়, এদিকে সন্তান নাড়াচাড়া দিয়ে ওঠে, ওদিকে ঘুমাতে যায়, পেটের ভিতরে সন্তান ওইদিকে নাড়াচাড়া দিয়ে ওঠে, আবার ঘুমাতে যায়, বসতে যায়, সন্তান পাও দিয়ে মায়ের কলিজায় আঘাত করে, মা মুখটা কালো করে ফেলে, রাতের অন্ধকারে বসে থাকে, মা ঘুমাতে পারে না। কিতাবের মধ্যে দেখে কোন মা যদি রাতে ঘুমাতে না পারে, সারা রাত্রে যখন ইবাদত করলে যে সওয়াব আল্লাহ তাআলা যখন ইবাদতের সওয়াব মায়ের আমলনামায় লিখে দেয়। ভাই আমার সারাদিন আপনার পরিবারের কত কাজ করেছে, পরিবারের সমস্ত কাজগুলো সেরে রাতে যখন ঘুমাতে গেছে, সন্তান বুকের মধ্যে কলিজায় রাতে দিয়েছে, বা ঘুমাতে পারে না, মা বসে আছে, বসে বসে সারাদিন রাত কাটে দিয়েছে। যখন সব দিনের বেলা আবার কাজ করতে গেছে, রান্না বান্না করা শেষে সকল পরিবারের সকলকে খাবার খাওয়ানোর পরে মা যখন খাবারের প্লেটটা সামনে নিয়ে বসে, বসার সাথে সাথে দেখবেন খাবার লোকমাটুকু মুখে দিবে, এমন সময় সন্তান পেটের ভিতরে নাড়াচাড়া দিয়ে মায়ের কলিজার মধ্যে লাথি দিয়েছে। প্রিয় ভাইরা আমার, মায়ের কলিজায় লাথি দেওয়ার সাথে সাথে মা খুব ব্যথা অনুভব করে বসা মা খাইয়ে দিয়েছে, খাবারের প্লেট রেখে দিয়েছে, এক পেট পুরো থাকা অবস্থাও খাবার খাইতে পারে নাই। সেই মা দিনকে দিন কষ্ট করে 1 দিন 2 দিন নয়, 10 মাস 10 দিন পর্যন্ত আপনাকে কত কষ্টের উপর কষ্ট করে আল্লাহ তাআলা এখানে বুঝিয়েছেন, কত কষ্টের উপর কষ্ট সহ্য করে মা কি করেছে, আল্লাহকে পেটে ধারণ করেছে। প্রিয় ভাইয়েরা আমার, কতটুকু কষ্ট সহ্য করেছে, গর্ভের ধারণের পরে ভূমিষ্ঠ হওয়ার সময় কি কষ্ট সহ্য করেছে। একজন মানুষ, চিকিৎসা বিজ্ঞান বলতেছে, একজন মানুষ সর্বোচ্চ 57 ডিগ্রি পর্যন্ত ব্যথা সহ্য করতে পারে। ব্যথা, একজন মানুষ সর্বোচ্চ তার 57 ডিগ্রি ব্যথা সহ্য করতে পারে। এর বেশি ব্যথা হলে ওই ব্যক্তি হয় মারা যাবে, নতুবা ওই ব্যক্তি বেহুশ হয়ে পড়ে যাবে, হুঁশ থাকবে না। চিকিৎসা বিজ্ঞান বলতেছে, একজন মা যখন সন্তান ভূমিষ্ঠ হয়, প্রায় 99.5 ডিগ্রি তাপমাত্রা, 99.5 ডিগ্রি ব্যথা সহ্য করতে পারে। প্রিয় ভাইরা আমার, আল্লাহ তাআলা বুঝিয়েছেন, যেই মা তোমাকে 10 মাস 10 দিন পর্যন্ত গর্ভে ধারণ করে, কত কষ্ট করে ভূমিষ্ঠ করেছে, ভূমিষ্ঠ করেই শেষ নয়, তোমাকে কত কষ্ট করে লালন পালন করে 2 বছর পর্যন্ত তোমাকে দুধ পান করিয়েছে। কেমন লালন পালন করেছে রে ভাই? শীতের রজনীতে, শীতের রাত্রে পৃথিবীর সমস্ত মানুষগুলো ঘুমায়, একই সাথে বাবাও শোয়া, মাও শোয়া, বাবা নাক টেনে ঘুমাচ্ছে, কিন্তু মায়ের ঘুম আসে না, মা বসে আছে। সন্তান কখন জানি মায়ের সন্তানের জ্বর হয়েছে, বাবা পাশে নাক টেনে ঘুমায়, অথচ মা বসে বসে সন্তানের মাথায় পানি দিচ্ছে, সন্তানকে বুকে নিয়ে বসে আছে। সন্তান ডান পাশে প্রস্রাব করে দিয়েছে, মা সন্তানকে বাম পাশে নিয়ে শোয়ায়, বাম পাশে প্রস্রাব করে দিয়েছে। এখন আর কাপড় পাল্টানোর মতো কোনো কিছু নাই, মা নিজে মায়ের বুকের মধ্যে, মা ভিজা জায়গায় শুয়ে আর মায়ের বুকের মধ্যে ওই সন্তানের জায়গা করে দেয়।
যেই মা আমাকে 2 বছর পর্যন্ত দুধ পান করেছে, কেমন দুধ? বর্তমান চিকিৎসা বিজ্ঞান এই কথা স্বীকার করতে বাধ্য হয়েছে যে মায়ের দুধের মধ্যে সন্তানের জন্য মায়ের দুধের চেয়ে আর বেশি শক্তিশালী কোনো কিছু হতে পারে না। পৃথিবীর সমস্ত রোগের প্রতিষেধক হচ্ছে একমাত্র মায়ের দুধ। মায়ের দুধের চাইতে আর বেশি কোনো প্রতিষেধক সন্তানের জন্য হতে পারে? বর্তমানে তো আমাদের মা বোনদের স্বাস্থ্য নষ্ট হয়ে যাবে বলে সন্তানদেরকে এখন আর দুধ পান করায় না। এখন আল্লাহর ব্যবস্থা করে কাজের মেয়ে দিয়ে সন্তানকে লালন পালন করে, নিজের প্রেস্টিজ নষ্ট হয়ে যাবে সন্তানকে কোলে নিয়ে হাঁটলে, প্রেস্টিজ নষ্ট হয়ে যাবে এজন্য সন্তানকে ক্যারি করার জন্য এখন গাড়ি বের হয়েছে কি হয় নাই? কথা বলে না কেন? শহরের মানুষ তো বেশি বোঝার কথা। গাড়ি কি বের হয়েছে কি হয় নাই? আপনি যে ছোটবেলায় সন্তানের হক নষ্ট করেছেন, সন্তানকে দুধ পান করার নাই, সন্তানকে বুকে জড়িয়ে রাখার নাই, সন্তানকে সঠিক লালন পালন করার নাই, 1 নম্বর হচ্ছে কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে জবাব দিতে হবে। আর 2 নম্বর হচ্ছে এই সন্তানই বৃদ্ধ বয়সে আপনাকে বৃদ্ধাশ্রমে পাঠাবে। কথা ঠিক কিনা? কিভাবে তেঁতুল গাছ রোপণ করে আপনি আঙ্গুর আশা করা যায়? গাছ রোপণ করেছেন তেঁতুলের, কিন্তু আশা করতেছেন আঙ্গুর, সেটা কি কখনো সম্ভব? সম্ভব নয়। আপনি সন্তানের লালন পালন করেন নাই, অথচ আমার আল্লাহ বলে দিয়েছেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইন আনিশকুর লি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া ইলাইয়াল মাসির। পিতামাতার সাথে সদ্ব্যবহার করো। কেন করবা? এজন্যই পিতামাতার সাথে সদ্ব্যবহার করবা, কারণ এই পিতামাতাই, এই মাতাই, এই মা তোমাকে কষ্টের পর কষ্ট করে যে 10 মাস 10 দিন ধারণ করে তোমাকে পৃথিবীর মুখ দেখিয়েছে, তোমাকে পৃথিবীর সমস্ত স্বাদ, পৃথিবীর সমস্ত সজ্জা, পৃথিবীর সব কিছু তোমাকে দেখিয়েছে। এই মা, এই বাবাই তোমার জন্য যত কষ্ট করেছে। আজকে তো সন্তানদের অবস্থা হচ্ছে এমন, সন্তান যদি একটু পয়সা বলা হয়ে যায়, সন্তান যদি একটু টাকা বলা হয়ে যায়, তখন আর আব্বা আমার খবর রাখে? আব্বা আমার খবর রাখে না। আব্বা আমাকে বলে, মাকে বলে, আব্বাকে বলে, আপনি কি বোঝান? আব্বা বৃদ্ধ হয়ে গেছে, বারবার প্রশ্ন করে, বাবা এটা কি? বাবা এটা কেন করছো? বৃদ্ধ মানুষগুলো একটু বেশি কষ্ট করে না? আপনারা কি বলেন, বেশি কষ্ট করে কিনা? বাবা বৃদ্ধ হয়ে গেছে, আপনাকে কষ্ট করে, আপনি বিরক্ত করেন, পুরো বেশি কেটে বলে কি বলে না? পুরো বেশি বকে। অথচ আপনি কি এই কথা জানেন? আপনি যখন ছোট্টবেলায় ছিলেন, আপনি যখন বাবার হাত ধরে হাঁটতে পারতেন, বাবার হাত ধরে যখন বাজারে যাইতেন, বাবাকে প্রশ্ন করতেন, ও বাবা এটা কি? বাবা বলতো এটার নাম হচ্ছে শশা। বাবা এটা কি? এটার নাম শশা। বাবা এটা কি? এটার নাম শশা। আপনি যতবার প্রশ্ন করেছেন, আপনার বাবা একবারও বিরক্ত হয় নাই, ততবার জবাব দিয়েছে। আর আপনি বৃদ্ধ বয়সে এসে ওই বাবাকে বলতেছেন, বাবাকে শুধু বেশি কোনো কথা বলে, বাবা পৃথিবীর কিছুই বোঝে না। বাবা যদি পৃথিবীর কিছু না বুঝতো, বাবা যদি পৃথিবীর কিছু না বুঝতো, তাহলে আপনি এই পৃথিবীতে আসার সম্ভাবনা ছিল। এজন্য আল্লাহ তাআলা হুকুমের পরে আল্লাহ তাআলা আয়াতের মধ্যে বলতেছেন যে আব্বা আমাকে যারা কষ্ট দেয়, আব্বা আমার সাথে যারা রূঢ় আচরণ, খারাপ আচরণ করে, যেহেতু আমার সময় সংক্ষিপ্ত, পুরো কথা বলা সম্ভব না। প্রিয় ভাইরা আমার, আল্লাহ তাআলা সূরা বনী ইসরাঈল, কোরআনের 17 নম্বর সূরা, সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, ওয়া ক্বালা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না 'inদাকাল কিবরা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে আদেশ দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু, তোমার রব তোমাকে আদেশ করেছে। এটা ওয়াদা ওয়ায়ে তাসমিয়া, আদেশ সূচক। আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু, তোমার রব তোমাকে আদেশ করেছে।
তোমার আল্লাহ তোমাকে বলে দিয়েছে আল্লাহ তাআবুদু, এক নম্বর কাজ আল্লাহর ইবাদত করবা। দ্বিতীয় নম্বর কাজ ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, দ্বিতীয় নম্বর কাজ হচ্ছে আব্বা আম্মার সাথে সৎ ব্যবহার। কার কথা? কার কথা? আল্লাহ। কথাটা আল্লাহ, কথাটা এটা আমার ব্যক্তিগত বানানো কথা। আমি আয়াত নাম্বার সহ বলে দিচ্ছি, আপনারা কোরআন শরীফে গিয়ে মিলে দেখবেন। প্রিয় ভাইরা, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, যদি তাদের বৃদ্ধ বয়স চলে আসে, বৃদ্ধ বয়সে যদি একজনকে পাও, যদি উভয়জনকে পাও উভয়জনের, যদি উভয়জনকে না পাও যদি একজনকেও পাও, ওই বৃদ্ধ বয়সে আব্বা আম্মার সাথে রূঢ় আচরণ, খারাপ আচরণ করা যাবে। এরপরে বলতেছে উফিন ওয়ালা তানহারহুমা, এমন কোনো আচরণ, এমন কোনো অভদ্র আচরণ আব্বা আম্মার সাথে করিও না যেন আব্বা আম্মা তোমার আচরণ শুনে অন্তর থেকে উফ শব্দটুকু বের হয়। আল্লাহু আকবার। কিতাবের মধ্যে পাওয়া যায় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, জমিনের মধ্যে যদি কোনো মা, কোনো বাবা যদি সন্তানের আচরণে কষ্ট পেয়ে উফ শব্দ উচ্চারণ করে, আমার আল্লাহর আরশ আজিম পর্যন্ত কেঁপে ওঠে। যদি কোনো মা, কোনো বাবা যদি সন্তানের আচরণে কষ্ট পেয়ে উফ শব্দ পর্যন্ত উচ্চারণ করে, উফ শব্দটুকু যদি বলে, আমার আল্লাহ বলেন আমার আরশ আজিম পর্যন্ত কেঁপে ওঠে, আমার আরশ আজিম পর্যন্ত থরথর করে ওঠে। আব্বা আমার কষ্ট আমার আল্লাহ সহ্য করে। তো যুবক ভাইরা, এখানে যুবক ভাইদের জন্য বেশি শিক্ষা। তোমরা যারা আব্বা আম্মাকে ধমক দাও, টাকা না দিলে, আব্বা আম্মা কোনো কথা বললে আব্বা আমার কথা সহ্য হয় না, তুমি কি এই কথা জানো যে তোমার ছোটবেলায় তোমার আব্বা আম্মা তোমার কতক্ষণ কথা সহ্য করেছে? তুমি একজনের জিনিস চুরি করেছ, তুমি একজনের একটি সম্পদ নষ্ট করেছ, তোমার পক্ষ থেকে তোমার আব্বার কোনো দোষ নাই, কিছুই নাই, অথচ তোমার পক্ষ থেকে তোমার আব্বা ক্ষমা চেয়েছে। এরপর বলেছে যদি কিছু করতে হয় আমাকে করেন, এরপর আমার সন্তানকে করিয়েন। কত কষ্ট করেছে তোমার আব্বা আম্মা, আজকে সে আব্বা আমার গায়ে হাত। আজকে যুবকরা তো আব্বা আম্মার সাথে থাকতেও চায় না, নতুন বিয়ে করে বউ নিয়ে শহরে চলে আসে, নতুন বিয়ে করে বউ নিয়ে বাবাকে খাওয়াতে চায় না, মাকে খাওয়াতে চায় না, নতুন বিয়ে করে বউ নিয়ে সংসার নিয়ে আলাদা থাকতে চায় কি চায় না? যদি তোমার একটি আচরণে তোমার আব্বা অথবা তোমার মা যদি কষ্ট পায়, তোমার এই পৃথিবী শেষ, তোমার দুনিয়াও শেষ, তোমার আখিরাত কি শেষ। তুমি পীরের পায়ে, পীরের কাছে যাও, পীরের জন্য হাদিয়া পাঠাও, পীরের জন্য বহু কিছু করো, অথচ তোমার বৃদ্ধ মা ঘরে বসে আছে, তোমার বৃদ্ধ মা ঘরে আছে, মায়ের মুখে এক তোমার খাবার দেয় না, এরকম জানোয়ার আছে না নাই? আছে না নাই? পীরের দরবারে হাজার হাজার টাকা দিয়ে দিচ্ছে, লক্ষ লক্ষ টাকার গরু দিয়ে দিচ্ছে, অথচ তার মা ঘরের মধ্যে টাকার অভাবে একটি নাফা ট্যাবলেট কিনে খাওয়ার মতো সামর্থ্য নাই, একটি নাফা ট্যাবলেট কিনে খেতে পারছে না, আর সেই পীরের জন্য হাজার হাজার টাকা ব্যয় করে। এরকম কুলাঙ্গার আছে না নাই? কথা বলে না কেন? আছে না নাই? হবে। অথচ আল্লাহ রাসূল বলেছেন হুমা জান্নাতুল ওয়া তোমার আব্বা তোমার জন্য জান্নাত, তোমার আব্বা তোমার জন্য জাহান্নাম, মা বাবা তোমার জন্য জান্নাত, মা বাবা তোমার জন্য জাহান্নাম। ঘরের মধ্যে জান্নাত দিয়ে তুমি বাহিরে যে জান্নাত পাও না, ঘরের মধ্যে জান্নাত আর তুমি বাহিরে যে জান্নাত খুঁজ করো। তুমি যে পীরের জন্য হাদিয়া নিয়ে যাচ্ছ, আমি পীর বিরোধী নই। তুমি কি জানো তুমি আজকে যে গরুটা দিয়েছ, তোমার পীরকে এর চেয়ে বড় গরু দেওয়া আছে না নাই? কয়েকদিন পরে গিয়ে মনে রাখো তোমার কথা ঠিকই মনে নাই। তুমি আজকে মসজিদের ইমামের জন্য কত কষ্ট করো, কত খেদমতের অভাব নাই, হুজুরের কাছে দোয়া চাও, বলো হুজুর আমার জন্য একটু দোয়া করিয়ে, কত কিছু করো, খাবারের ব্যবস্থা, আপেল কমলা আরো কত ব্যবস্থা আছে না, করো। অথচ তোমার মায়ের মুখে এক লোকমা খাবার দাও না। বিশ্বাস করো, হুজুর যদি দোয়া করে, দোয়া কবুল হতেও পারে, না হতে পারে। পৃথিবীতে 3 জন মানুষ মুস্তাজাব করা, যার দোয়া করার সাথে সাথে আমার আল্লাহ কবুল করে নেয়। এর মধ্যে 1 নম্বর হচ্ছে মা বাবা। তুমি যার কাছে দোয়া চাইতেছ, তুমি যার কাছে দোয়ার জন্য দৌড়াও, তার দোয়া কবুল হবে বলে কোনো গ্যারান্টি নাই। অথচ দোয়া কবুলের লোক তোমার ঘরে বসে আছে। জান্নাত তোমার ঘরে, হাদিস শরীফে পাওয়া যায়, আমি বিস্তারিত আলোচনা করার সময় নেই, করতে পারছি না। জান্নাত তোমার ঘরে, আর তুমি জান্নাত খোঁজার জন্য বাইরে যাও।
প্রিয় ভাই আমার, এজন্য আব্বা মা তোমার জন্য কত বড় নিয়ামত, একবার হারিয়ে যাও এরপরে বুঝবা। পৃথিবীতে যত কিছুই করো না কেন, যত সাজ সজ্জা, যত কিছুই করো না কেন, যার ঘরে মা বাবা নাই তার সমস্ত সাজগুলো মাটি হয়ে গেছে। যাদের মা বাবা নাই পার্সোনাল জিজ্ঞাসা করি ওদের বিরুদ্ধে যে কথাটা বলছে এটা সঠিক কিনা। এজন্য আব্বা মার খেদমতের বিকল্প, আব্বা মার সাথে সব ব্যবহারের বিকল্প পৃথিবীর আর কোনো কিছু হতে পারে। আর আব্বা মার জন্য দোয়া করবা। কি করবা? দোয়া করবা। কি দোয়া করবা? রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। বলেন আমার সাথে, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। দোয়া করা দরকার আছে না নাই? তুমি জানেন আল্লাহ, হে আমার রব, হে আমার প্রতিপালক, আপনি আমার আব্বাকে ওইভাবে লালন পালন করেন, ওইভাবে আপনার রহমতের করে তুলে নেন তারা যেইভাবে ছোট্টবেলায় আমাকে লালন পালন করে। আপনি তো দোয়া করেন, কিন্তু আব্বা আমার কবরের পাশে আজ পর্যন্ত দাঁড়াতে পারেন নাই। আব্বা আমার কবরের পাশে দাঁড়িয়ে কবর জিয়ারত করার শক্তি আপনার নাই। আপনার পৃথিবীর ব্যস্ততার কোনো অংশ কম নয়। এমনও সন্তান দেখেছি আব্বা আমার জানাজায় পর্যন্ত যাওয়ার সময় হয় না। আসে না নাই? আসে না নাই? যদিও কোন রকম জানাজায় গেছে, মানুষের লোক লজ্জার ভয়ে, মানুষ থেকে বাঁচার জন্য, কথা থেকে বাঁচার জন্য গেছে। আব্বা আমাকে 10 বছর আগে দাফন করছে, আজ পর্যন্ত সে আব্বা আমার কবরের পাশে দাঁড়িয়ে দোয়া করার শক্তি তার হয় নাই। আসে না নাই? আপনার আব্বা আপনার মা আপনার জন্য কি করে নাই বলেন? কি করে নাই আপনার জন্য? এই পৃথিবীকে সাজানোর জন্য আপনার আব্বা আপনার জন্য কত কিছুই না করেছিল। সেই আব্বা সেই মায়ের জন্য আজকে যুবক ভাইদেরকে বলি, বৃদ্ধ বাবাদেরকে বলি, সকলকে বলি, সে আব্বা সে মায়ের জন্য আজকে দোয়া করার সামর্থ্য আপনার হয়। প্রিয় ভাইরা আমার, একখানা হাদিস বলেই আলোচনা শেষ করবো। আপনি যদি আব্বা আমার মনে কষ্ট দেন, আব্বা মা আপনার উপরে যদি মনে কষ্ট থাকে, বিশ্বাস করেন রাসূলের হাদিস দ্বারা প্রমাণিত, মৃত্যুর সময় আপনার কালেমা নসিব হবে না। রাসূলের এক হাদিস দ্বারা শুনেন, আল্লাহ রাসূলের এক সাহাবী হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলকামার ইতিহাস থেকে শোনেন। হযরত আলকামার মৃত্যুসজ্জ অবস্থা, আলকামার ছেলে এসে রাসূলের কাছে এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আব্বার মৃত্যুসজ্জ অবস্থা, আমার আব্বার অবস্থা খারাপ, এক্ষুনি মনে হয় যেন মৃত্যুবরণ করবে। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার আব্বার জন্য একটু দোয়া করেন। আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামকে বললেন, আমার সাহাবীরা, ও আমার সাহাবীরা, তোমরা কয়েকজন যাও আলকামাকে গিয়ে কালেমার তালকিন দাও, আলকামাকে কালেমাটা পড়াও। সাহাবায়ে কেরাম গেল, গিয়ে আলকামার বাড়িতে গিয়ে আলকামাকে কালেমার তালকিন দিচ্ছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আলকামাকে কালেমার তালকিন দিচ্ছে। কালেমার তালকিন যতই দেয়, আলকামার জবান থেকে কালেমা বের হয় না। আলকামার জিহ্বার মধ্যে বারবার তেজ লেগে যাচ্ছে, আলকামার জবানে কালেমা আসে না। এক সাহাবী দৌড়ে গেল, গিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো আমাকে পাঠিয়েছেন, আমাদের এক দলকে পাঠিয়েছেন আলকামাকে কালেমার তালকিন দেওয়ার জন্য। আলকামাকে কালেমার তালকিন যতই দিচ্ছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আলকামার জবান থেকে কালেমা বের হয় না। জবানের মধ্যে বারবার তেজ লেগে যাচ্ছে, আলকামার জবানের কালেমা আসে না। আমার রাসূল নিজে গেলেন, গিয়ে নিজেও কালেমার তালকিন দিলেন। যতই রাসূল পড়ান না কেন, আলকামার জবান থেকে কিন্তু কালেমা বের হয় না। আমার রাসূল আলকামার মাকে বললেন, ডাকলেন, সাহাবায়ে কেরাম যাও, আলকামার মা জীবিত আছে, তার মাকে ডাকো। মাকে ডাকলো। মাকে ডাকার পরে আল্লাহ রাসূল আলকামার মাকে জিজ্ঞাসা করলেন, ও আলকামার মা, আপনার ছেলে আপনার মনে কোনো কষ্ট দিয়েছে কিনা? আপনার ছেলের উপর আপনার কোনো রাগ আছে কিনা, ক্ষোভ আছে কিনা? আলকামার মা ডেকে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সন্তান জীবিত থাকা, আমার সন্তান যৌবন বয়সে কখনো আমার কথা শোনে নাই, সবসময় বউর কথা শুনতো, বউ যেভাবে বলতো সেইভাবেই শুনতো, আমার মনে কষ্ট দিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলকামার মা, আলকামার এই অবস্থা, এই অবস্থায় আলকামার জবানে কালেমা আসতেছে না, আলকামার জবান থেকে কালেমা বের হচ্ছে না।
আপনি যদি আলকামাকে মাফ না করেন তাহলে আলকামার জবান থেকে আদৌ কখনো কালেমা বের হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আলকামার মাকে বলল, আলকামার মা ঘোষণা করলো, না আমি আমার এই সন্তানকে মাফ করব না। আল্লাহ রাসূল পেরেশান হয়ে গেলেন। পেরেশান হয়ে সাহাবায়ে কেরামকে বললেন, আমার সাহাবীরা সকলে যাও, লাকড়ি জোগাড় করো, লাকড়ি কে কোথায় কি পাও, লাকড়ি জোগাড় করো। বাড়ির আঙ্গিনার মধ্যে লাকড়ি স্তূপ হয়ে গেল। আলকামার মা বৃদ্ধ মানুষ, ঘর থেকে স্পষ্ট দেখে না, লাঠিবর দিয়ে কিতাবে লেখে, লাঠিবর দিয়ে আলকামার মা ঘর থেকে বের হয়ে এসেছে। বের হয়ে এসে দেখে বাড়ির আঙ্গিনা বিশাল লাকড়ি স্তূপ হয়ে গেছে। আলকামার মা আল্লাহ রাসূলকে ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেন এতগুলো লাকড়ি এখানে জোগাড় করা হলো, কেন এতগুলো লাকড়ি এখানে আনা হলো? আলকামার মা ডেকে বললেন, আলকামার মা বললেন, আল্লাহ রাসূল আলকামার মাকে বললেন যে আপনার সন্তানকে তো আপনি মাফ করেন নাই, যেহেতু আপনি মাফ করেন নাই আপনার সন্তানের কালেমা আদৌ নসিব হবে না, সুতরাং আমরা আপনার সন্তানকে এই অবস্থায় জীবন্ত অবস্থায় জ্বালিয়ে দেব, আপনার সন্তানকে জীবন্ত অবস্থায় আগুনে ফেলে দেব। যেহেতু যে সন্তান মা মাফ করে নাই ওই সন্তানের নসিবে কখনো কালেমা আসবে না। আলকামার মা চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আল্লাহর নামে, ওয়াল্লাহি আমি আল্লাহর নামে কসম করে বলছি, আমি আমার আলকামাকে এই মুহূর্তে মাফ করে দিলাম। আল্লাহ রাসূল হাদিস শরীফে বলতেছেন, হযরত আলকামার মা আলকামাকে মাফ করতে দেরি সাহাবায়ে কেরাম দৌড়ে আলকামার কাছে চলে গেছে। গিয়ে দেখতেছে সাহাবায়ে কেরাম যাওয়ার আগে আলকামার জবান থেকে কালেমা বের হচ্ছে। কি আজকে বুঝছেন সবাই? কি হয় না আমার কথা? আব্বা আম্মা যদি আপনাকে মাফ না করে, আব্বা আম্মা যদি আপনার মনে কষ্ট থাকে, মৃত্যুর সময় কালেমা নসিব হবে না। সেই জন্য আমি আমার যুবক ভাইদেরকে বলছি, বৃদ্ধ বাবাদেরকে বলছি, যারাই মা বাবা জীবিত আছে, একটু মা বাবাকে সম্মান করতে শিখুন, একটু আব্বা আম্মাকে শ্রদ্ধা করতে শিখুন, আব্বা আম্মার সাথে সুন্দর আচরণ করতে শিখুন। আব্বা আম্মাকে কিভাবে আদর করা যায়? আপনি তো জানেন যে একজন নবীর হাসর হওয়ার কথা কার সাথে? কসাইয়ের সাথে একজন নবীর হাসর হবে। কসাইয়ের সাথে নবীর হাসর, আল্লাহকে প্রশ্ন করলো, আল্লাহ কসাইয়ের সাথে নবীর হাসর, এটা কেমন একটু ইজ্জতের ব্যাপার? সে বলবো না, ঘটনা শেষ করছি, বলবো না। আল্লাহ তাআলা ওই নবীকে বললেন যে ওই কসাই বাড়িতে যাও। গেলেন, গিয়ে দেখলেন কেন হাসর? বুঝাইলেন সর্বশেষ হচ্ছে ওই কসাই বাজার থেকে কসাইয়ের কাজ করে আসার সময় গরুর যে কলিজা আছে, কিছু কলিজা হাতে করে নিয়ে আসে, রাতে ওই কলিজাগুলো পাক করে নিজ হাতে মাটি খাইয়ে দেয়, আর মা তার জন্য দোয়া করে, আল্লাহ আমার সন্তানকে জামানার নবীর সাথে হাসর করে দাও। তো আসতে বললেন